গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলে আসলাম লেবু ডাল, ঘন ডাল। এই ডালটা আসলে খেতে খুবই মজা। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, পাশে থাকবেন, সবার প্রতি রিকোয়েস্ট থাকলো। চলে যাচ্ছে আমি ডাল রান্নার জন্য। তো আমি ডাল নিলাম, দেখেন আমি মোটা সাইজের ডালটা নিলাম। তো এই ডাল দিয়ে আমি আজকে ডালের ঘুগনির মতো রান্না করব। ডালটা ঘন হলে খুব মজা, এবং ভিজাত দিয়ে রাখবো আমি 20 মিনিট মতো পানিতে, পরিষ্কার পানি। দেখেন, তো পানিতে আমি 20 মিনিট মতো এই ডালটা ভিজাত দিয়ে রাখবো, তারপর রান্না করব। তো একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো 20 মিনিট পরে চলে যাবো রান্নাতে। তো ডালটা আমি বেশ কয়েকবার পানি দিয়ে পরিষ্কার ধুয়ে নিয়েছি। এখন ধুয়ে চুলায় একটা প্যানে দেখেন ডালটা দিয়ে দিছি। তো ডালটা রান্নার জন্য আমি আদা রসুন বেটে নিয়েছি পাটায়, আর একদম তাজা ফ্রেশ আদা রসুন বেটে ডালের উপর দিলে ডালটা খেতে অনেক মজাদার হয়। তো আদা রসুন বাটা হয়ে গেছে, আমি ডালের উপর দিয়েছি আদা রসুন বাটা। দেখেন, তো এখন দিয়েছি দেখেন এখানে পোলাও পাতা আর তেজপাতা। পোলাও পাতা সচরাচর সবাই চেনেন, এই পাতাটা দিলে ডালে একটা ভালো ঘ্রাণ পাওয়া যায়, খুব ভালো লাগে। তো দেখেন পোলাও পাতা দিয়ে দিয়েছি আমি, এখানে তেজপাতা দিয়ে দিয়েছি। এখন দিব হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে পানি দিয়ে ডালটা চুলায় বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো ডালটা ফুটতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি একটা কাঠের ঘুটনি দিয়ে ডালটা ঘুটে নেব। তো এভাবে আমার মা চাষিরা ঘুরতো ডাল ঘুটানি দিয়ে। তো ডালটা দেখেন একদম মিহি হয়ে গেছে। এই পর্যায়ে ডালটা চুলা থেকে নামিয়ে রাখবো, এক সাইডে রেখে দেবো। এখন চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়েছি তেল। যেহেতু ডাল একটু বেশি, বড় একটা পাতিল নিয়েছি। আর তেল দিয়ে রসুন এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। তো রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে তেলে একটু ভেজে নেব। এরপর যে দিচ্ছি আমি সামান্য পরিমাণে কালো জিরা। কালো জিরাটা আমি প্রথমে দিই নাই, কারণ কালো জিরা একদম পুড়ে গেলে খাওয়া যায় না। তো আমি এক মুহূর্তে দিচ্ছি কালো জিরা দেওয়ার পর ডালটা আমি বাগার দেবো এখন। তো এবার ডালটা আমি রান্না করে থাকি ঘন ডাল, আপনারা একবার ট্রাই করবেন, খুবই মজাদার এই ডালটা। এখন ডালের উপর দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, ডালটা একটু দেখতে সুন্দর হওয়ার জন্য। আর আমি লবণ তো আগে দিই নাই, এখন দেবো 1 টেবিল চামচ পরিমাণ লবণ। তো লবণ এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে, তো লবণ এবং কর্নফ্লাওয়ার দিয়ে ডালটা একদম একটু ঘুটে নিয়েছি আবারও। তো ডালটা হয়ে গেছে দেখেন, খুব সুন্দর মাশাল্লাহ, কালারটাও সেরকম এসেছে ডালের। তো ডালটা আমি একটু পরে নামিয়ে ফেলবো। তো আমি এখন ডালে দেবো ধনিয়া পাতা। এখন ডালে দিচ্ছি আমি ধনিয়া পাতা। তো ডালটা চুলা থেকে নামিয়ে আপনার সাথে সার্ভ করে দেখাচ্ছি। তো হয়ে গেছে ঘন ডাল। এই ঘন ডাল আপনারা চাইলে গরম ভাত, পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা সব কিছু খেতে পারেন। তো ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।